আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে মানুষ ইবলিশ শয়তান কেন দেখে, এই বিষয়ে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি চমৎকার মেসাল এনেছেন। হজরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে কয়েকটি তাবির দিয়েছেন যে স্বপ্নে মানুষে ইবলিশ শয়তান এগুলো কেন দেখে। মূলত আপনার ভিতরে যদি 5টি খারাপ সিফত থাকে, 5টি অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনি স্বপ্নে ইবলিশ দেখবেন, শয়তান দেখবেন। এগুলোর থেকে আপনার বাঁচতে হবে। এই 5টি সিফত থেকে কিন্তু আপনার দূরে থাকতে হবে, তবেই গিয়ে আপনি শয়তান দেখা বন্ধ হবে, ইবলিশ দেখা বন্ধ হবে। 1 নম্বরে, আপনার ভিতরে যদি দুশ্মনী থাকে, অর্থাৎ আপনি মানুষের সাথে এমনি দুশ্মনী করেন, যে কিছু লাগুক চাই না লাগুক, আপনি এমনি মানুষের সাথে দুশ্মনী করতেছেন, তবে আপনি কিন্তু স্বপ্নে ইবলিশ দেখবেন, শয়তান দেখবেন। আর যদি আপনি বদ্দিনী অর্থাৎ আপনার ভিতরে বদ্দিনী আছে, আপনি কোনো দিন নামাজ রোজা কিচ্ছু করেন না, অর্থাৎ আপনার ভিতরে বদ্দিনী আছে, তবে আপনি ইবলিশ দেখবেন। এগুলো থেকে কিন্তু আপনার বাঁচতে হবে। 3 নম্বরে, মিথ্যাবাদী, অর্থাৎ আপনি যদি মিথ্যা কথা বলেন, এমনি কথায় মিথ্যা বলেন। এই হাদিসে তো রয়েছে যে মিথ্যা কথা এত দুর্গন্ধ যে ফেরেশতাগণ মিথ্যা কথার দুর্গন্ধ সহ্য করতে পারে না, আপনি জানেন না। আপনি যদি দিনে মিথ্যা কথা এমনি মিথ্যে বলেন, তাহলে কিন্তু আপনি স্বপ্নে ইবলিশ শয়তান দেখবেন, বড় শয়তান দেখবেন, আপনাকে কিন্তু অ্যাটাক করবে। 4 নম্বরে, ফারেব, অর্থাৎ মানুষকে আপনি ধোঁকা দেন। 5 নম্বরে হলো বেশরমি, অর্থাৎ আপনার শরম নাইকিয়া হয়ে গেছে। যদি কোনো মানুষের শরম নাইকিয়া হয়ে যায়, তার কোনো শরমই নাই, তবে কিন্তু সে স্বপ্নে ইবলিশ দেখে, শয়তান দেখে। এই 5টি খারাপ সিফত থেকে কিন্তু আপনার বাইর হইতে হবে, তবেই আপনার স্বপ্নে ইবলিশ দেখা, শয়তান দেখা বন্ধ হবে। আর যদি এমনি নরমাল মানুষে স্বপ্নে ইবলিশ দেখলো, শয়তান দেখলো, তাহলে কিন্তু তার কয়েকটি তাবির হজরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। আর এইটা হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন, যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখতেছে যে ইবলিশ অথবা শয়তান, আর ইবলিশ আর শয়তানের সাথে তার সাথে ঝগড়া হয়ে গেছে, লড়াই হয়ে গেছে, আর যদি ওই ব্যক্তি কোনো মানুষে যদি ওই ইবলিশ শয়তানকে ঘাটাইলো লড়াই করে, তাহলে তো এটি আপনার জন্য ভালো, আলহামদুলিল্লাহ, আপনি দিনের কাজ করতে পারবেন, কোনো ইবাদত করতে পারবেন। আর যদি আপনি ইবলিশের সাথে ঘাটলেন, ইবলিশে আপনাকে পরাজয় করছে, তাহলে কিন্তু আপনাকে ইবলিশে বুদ্ধি দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এই জন্য যদি কোনো দিন স্বপ্নে ইবলিশ দেখেছেন, শয়তান দেখেছেন, তাহলে হুজুরের সাথে মাশওয়ারা করবেন। আর যদি কোনো হুজুরের নিকটে না যাইতে পারেন, তাহলে কমসে কম আপনি কমেন্ট করবেন। বোধহয় আপনি জোহরের নামাজ পড়েন না, বোধহয় আপনি আসরের নামাজ পড়েন না, এই জন্যই আপনি স্বপ্নে ইবলিশ দেখেছেন। আজকে জোহরের নামাজ কে বলেছেন একটু কমেন্ট করবে, জানাবেন, আমি দেখতে চাই। আর কে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়েন নাই, কমেন্ট করবেন, আমি দেখতে চাই। আর যদি কেউ স্বপ্নে দেখতেছে যে ইবলিশে অথবা শয়তানে তাকে মাশওয়ারা দিতেছে, তারে বুঝাইতেছে, আর সে ভাবতেছে না আলহামদুলিল্লাহ ভালো কথাই কইতাছে, আর তার কথাও মানতাছে, তাহলে তো এটি আপনার জন্য দুর্ভাগ্য, আপনার জন্য এটি খারাপই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনার যে সম্পদ রয়েছে ঘাটা করে দিবে, আপনার সম্পদে লোকসান হয়ে যাবে, আর আপনার শরীরে প্রচণ্ড বেমার হবে, আপনার বড় বেমার হয়ে যাবে শরীরের মধ্যে। এই জন্য ইয়ার থেকে শুধু আপনি বাঁচতে পারবেন যদি আপনি কোনো দিন স্বপ্নে ইবলিশ দেখেছেন অথবা শয়তান দেখেছেন, তাহলে হুজুরের নিকটে চলে যান। হুজুর আপনাকে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো একটা মাশওয়ারা দিবে, আর এইটা থেকে কিভাবে বাঁচবেন অবশ্যই আপনাকে ওই হুজুরের রাহনুমাই করবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ইবলিশ শয়তানে তার হাত ধরে কোথাও নিয়ে যাইতাছে, আর আপনি পড়তেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তো আপনি ওই ইবলিশ শয়তানের থেকে বাইসা অন্য কোনো ভালো হুজুরের কাছ থেকে আপনি বয়াত নিতে পারবেন, আর ওই হুজুরের হাত ধরে আপনি তওবা করবেন। আর যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না পড়লেন, তাহলে তো ওই শয়তানে, ওই ইবলিশ আপনাকে নিয়ে আপনি জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এই বিষয়ে হযরত কিরমানি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে যে ইবলিশ শয়তানে তাকে নিয়েছে, আর সেই ব্যক্তি ইবলিশের মুতি অর্থাৎ তাবেদার হয়ে গেছে, ইবলিশের কথা মানতাছে, তাহলে তো এটা আপনার জন্য না খুশখবরি যে আপনার যে নফসানি খাহিশ আছে, আপনি নফসানির খাহিশের ভিতরে পড়ে যাবেন, আপনি কোনো বড় গুনাহ করে ফেলবেন। আর যদি কোনো ব্যক্তি দেখতেছে যে ইবলিশে তাকে কিছু দিয়েছে আর সে নিয়েছে, আর ওই দেওয়া বস্তুটা ভালো, তাহলে তো আপনার জন্য না খুশখবরি যে আপনি হারাম কামাই করবেন। অর্থাৎ ইবলিশ অথবা শয়তানে যদি কিছু আপনাকে দেয় আর আপনি নিয়েছেন, তাহলে এটা আপনার জন্য হারাম,
আপনি হারাম কামাই করবেন আর হারাম বস্তু খাবেন। এই জন্য যদি স্বপ্নে ইবলিশ না দেখতে চান তাহলে কয়েকটি আমল আপনার অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। 1 নম্বর আপনার তওবা করতে হবে। 2 নম্বর আপনার যে বড় বড় আলিম যে রয়েছে, ওলামা বুজুর্গ, যাকে আপনি বুজুর্গ মানেন, আলিম মানেন, আপনার হক মানেন, তার সাথে আপনি বয়াত করবেন, তার সাথে আপনি মাশওয়ারা নেবেন যে হুজুর আপনি স্বপ্নে এইটা দেখেছি, কীভাবে রাহনুমাই করা যায়, আপনি অল্প রাহনুমাই করেন। মূলত স্বপ্নে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বহুত কিছু খুশখবরি অথবা না খুশখবরি দিয়ে থাকেন, কিন্তু আপনি আমি না জানার কারণে এই বিপদের সম্মুখীন হতে হয়। আপনি এই পুরো দিনের মধ্যে রাত্রের মধ্যে কী করবেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে আপনাকে দেখাইয়ে দিল। নতুন নতুন তাবিরের দরকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।